অক্টোবর থেকেই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন সরকারের তথ্য উপদেষ্টা। সেই সঙ্গে জুলাই জাদুঘরের উদ্বোধন ও সাভারে ককটেল বিস্ফোরণের তদন্তের কথাও তুলে ধরা হয়েছে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর আগামী বছরের অক্টোবরের মধ্যেই ধাপে ধাপে শেষ হবে সব নির্বাচন। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। দুপুরে সচিবালয় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওর ও উত্তর পূর্বাঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদী প্রধান অঞ্চল সমতলভাবে ভাগ করে সময় নির্ধারণ করা হয়েছে। ব্রিফিংয়ে জুলাই গণ অভ্যুত্থানেও সরকারের অবস্থান তুলে ধরেন তথ্য উপদেষ্টা। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তাদের বিস্তারিত কর্মসূচি আছে এবং একই সাথে তথ্য মন্ত্রণালয়ও কাজ করছে। সবগুলো আপনারা সময় মতো জেনে যাবেন। সুতরাং জাতির মননে জুলাইকে আমরা জাগিয়ে রাখতে চাই। সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাসও দেন তিনি। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রসেস আছে, তদন্ত আছে, নানান রকম ভাবে সেই চেষ্টা হবে। সরকার করছে না কিনা সেটা দেখার ব্যাপার আছে। সাম্প্রতিক সময়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের বিষয়েও সরকারের নজর রয়েছে। গত জুন মাসে অতিরিক্ত বিলের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তথ্য উপদেষ্টা। রাষ্ট্রের আইন যেন তারা মেনে চলেন। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে।